হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা না জানলে আপনার প্রোগ্রামিং লাইফ হবে একদমই খুবই খারাপ এবং বাজে। আজকের টপিকস হলো ফর লুপ ইন পাইথন। আর হ্যাঁ, ফর লুপ মানে কিন্তু সঙ্গীতের কোনো লোভ নয়। এটা দিয়ে আপনি কম্পিউটারকে বললেন, ভাই এই কাজটা ১০০ বার করো। আমি তো আর বসে, বসে ১০০ লাইন লিখব না, তাই না? তো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর পরে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ফর লুপ হলো পাইথনের একটি জোস জিনিস। ধরেন আপনি ২০ টা সামোসা খেতে চান। একবারে ২০ টা সামোসা কি মুখে পুরে নিবেন? অবশ্যই না। একটার পর একটা খাবেন, তাই না? ফর লুপও ঠিক তেমনই। এটি দিয়ে আপনি একটা লিস্ট, স্ট্রিং বা যেকোনো একটা জিনিসের ভেতর দিয়ে একের পর এক ঘুরে কাজ করাতে পারবেন। যেমন এই প্রোগ্রামটিতে দেখুন, এখানে আমি ফ্রুটস লিস্টের ভিতরে অ্যাপেল, ব্যানানা এবং ম্যাঙ্গো স্টোর করে রেখেছি। এরপরে আমি বলতেছি একটি ফ্রুট ভ্যারিয়েবল তৈরি করতে এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে একের পর এক কি করতে? এই ফ্রুটস লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলো কি করতে হবে? একের পর এক প্রিন্ট করতে হবে। আমি যখন আমার এই প্রোগ্রামটাকে রান করেছি, তখন দেখুন একের পর এক অ্যাপেল, তারপরে ব্যানানা, তারপরে ম্যাঙ্গো লেখাটি কিন্তু প্রিন্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, এই ফর লুপ নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনটেনডেশন এ ভুল করা যাবে না। পাইথনে কিন্তু ইনটেনডেশন ভুল করলে পাইথন খুবই আপনার উপর রাগ করবে। আর প্রোগ্রামটিকে কি করবে? এরর দেখাবে। তাই অবশ্যই ইনটেনডেশন কিন্তু সঠিকভাবে দিতে হবে। আমি নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি। loop2.py লিখে এখানে আমি লিখলাম ল্যাঙ্গুয়েজ ইকুয়াল পাইথন। এখন আমি ফর লুপের ভিতরে মানে এই ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলের ভিতরে যে টেক্সটটি রয়েছে পাইথন, এই পাইথনের প্রত্যেকটা ওয়ার্ড আমি একের পর এক প্রিন্ট করতে চাই। অর্থাৎ ফার্স্টে পি, তারপরে ওয়াই, তারপরে টি, তারপরে এইচ, তারপরে ও এবং তারপরে এন। এর জন্য আমরা কি করব? তো লিখতে পারি ফর ক্যারেক্টার অর্থাৎ ৪ ইন ল্যাঙ্গুয়েজ। এরপরে আমাদেরকে কি করতে হবে? একটা কোলন দিতে হবে। কোলন দিয়ে নিচের লাইনে চলে আসতে হবে। অবশ্যই এখন নিচের লাইন বলে আপনারা এখানে না চলে আসবেন আবার। কারণ এখানে চলে আসলে পাইথন কিন্তু এরর দেখাবে। এজন্য ইনটেনডেশন সঠিকভাবে দিতে হবে। এবারে আমি এখানে লিখে নিচ্ছি প্রিন্ট আর প্রিন্টের ভিতরে লিখে নিচ্ছি চার। এখন দেখুন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তখন তাহলে কি হবে? এই প্রোগ্রামটিকে রান করলে দেখুন PYPHON সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এক, এক করে প্রিন্ট হয়েছে। অর্থাৎ এখানে স্ট্রিং এর প্রত্যেকটা অক্ষর আলাদা, আলাদাভাবে প্রিন্ট হয়েছে এবং PYTHON অর্থাৎ আমরা পাইথনকে টুকরো, টুকরো করে ফেললাম। চলেন উদাহরণ 3 দেখে নেই এবং আমরা এখানে উদাহরণ 3 তে শিখব হলো রেঞ্জ ফাংশন ব্যবহার করে। তো আমি লুপ 3 তৈরি করে নিলাম। এরপরে আমি আপনাকে বোঝাই কিভাবে রেঞ্জ ব্যবহার। এখন আমরা রেঞ্জ ফাংশনের একটি জাদু দেখব। এটা দিয়ে আপনি সংখ্যার সিকোয়েন্স জেনারেট করতে পারবেন। যেমন আপনি যদি ১ থেকে ১০০ পর্যন্ত একবারে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা রেঞ্জ ফাংশন ব্যবহার করতে পারেন। এখন অবশ্যই আমরা ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করার জন্য এক, এক করে প্রিন্ট ফাংশন ব্যবহার করে ১ম এ 1 তারপরে 2 তারপরে 3 এভাবে লিখব না। কারণ এটা আমাদের জন্য প্রচুর সময় সাপেক্ষ। এর জন্য আমরা লিখব হলো রেঞ্জ ফাংশন ব্যবহার করে, ফর লুপ ব্যবহার করে। তো এর জন্য আমরা কিভাবে তৈরি করব? চলুন ১ম এ আমরা লিখব ফর লুপ তৈরি করে নাম ভ্যারিয়েবল তৈরি করলাম। আর এই ভ্যারিয়েবলের ভিতরে লিখলাম রেঞ্জ। রেঞ্জ কত? আমি মনে করেন ১ থেকে 25 পর্যন্ত রেঞ্জ নিলাম। এরপরে যদি আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করে নাম ভ্যারিয়েবলটি প্রিন্ট করতে পারি আর প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে দেখুন 1 to 24 পর্যন্ত কিন্তু প্রিন্ট আউট করেছে। এমনকি এটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল। আমরা কিন্তু প্রিন্ট ফাংশন ব্যবহার করিনি। ১ম এ 1 এর জন্য, তারপরে 2 এর জন্য, তারপরে 3 এর জন্য এভাবে কিন্তু আমরা প্রিন্ট করিনি। আমরা কিন্তু একটা লাইন মাত্র জাস্ট ১ টা ২ টা লাইন ব্যবহার করে কিন্তু আমরা 1 to 24 কিন্তু প্রিন্ট আউট করেছি। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, একটা কনফিউজিং একটা জিনিস আছে সেটা হলো 1 থেকে 25 প্রিন্ট করতে বলেছিলাম আমরা। কিন্তু প্রোগ্রাম কিন্তু রান করেছে 1 থেকে 24। এটার রিজন হলো পাইথন আপনাকে জিজ্ঞেস যত আপনি লাস্ট দিবেন অর্থাৎ এন্ডিং যে পয়েন্টটা দিবেন সেটার আগেরটা আপনাকে প্রিন্ট করে দেখাবে। আপনাকে 24 যদি দেন তাহলে 23 দেবে, 25 দিলে 24 দিবে। যদি আপনি 100 দেন তাহলে 99 পর্যন্ত শো করবে। এটা ১ম এর দিকে কনফিউজিং লাগে কিন্তু আস্তে, আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে। তো চলুন একটা রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখে নেই। আমি loop4 নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। একটা প্র্যাকটিক্যাল সমস্যা। ১ম এ আমরা ১০ টা ন্যাচারাল নাম্বারের যোগফল বের করব। মাথায় গণিত আসছে? পাইথন দিয়ে এটি করা যাক। চলুন। মনে করেন আমাদের ফার্স্ট এ টোটাল নাম্বার আছে 0। আমি এখন ফর নাম্বার ইন রেঞ্জ এরপর আমি রেঞ্জের ভিতরে লিখছি 1 থেকে 11। 1 থেকে 11 কেন? কারণ আমরা নিতে চাচ্ছিলাম কি ১ম ১০ টা ন্যাচারাল নাম্বারের যোগফল। তো ১০ টা ন্যাচারাল নাম্বার লিখতে হলে আমাকে লিখতে হবে ১১ কারণ ১১ লিখলে আমার ১০ টা পর্যন্ত নাম্বার শো করবে। ওকে? একটু আগে যখন আমরা লুপ 3 তে যখন দেখলাম যে 25 পর্যন্ত লেখার পরেও আমার 24 দিয়েছে।
সেম প্রসেসে এখানে আমি যখন 11 পর্যন্ত লিখেছি, তার মানে আমাকে 10 পর্যন্ত দেখাবে। তো চলো নেক্সট লাইনে যাই। এখন যদি আমি বলি টোটাল প্লাস ইকুয়াল নাম্বার। আর যদি আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখি টোটাল সাম ইজ obviously টোটাল ব্রেক স্পেস দিয়ে টোটাল। এখন দেখুন এখানে কি হবে? ১ থেকে ১০ পর্যন্ত যে ১০ টি নাম্বার আছে, সেই ১০ টি নাম্বারের যোগফল কিন্তু আমাদেরকে এখন শো করবে। প্রোগ্রামটা রান করি। দেখুন 1 to 10 পর্যন্ত 55 আছে। এটার যদি 1 to 10 পর্যন্ত যে ১০ টি নাম্বার আছে সেটার যোগফল যদি আমরা বের করি তাহলে 55 আসবে। আপনাদের যদি বিশ্বাস না করে তাহলে চলুন ক্যালকুলেটরে দেখে নেই। প্রথমে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 and 10 দেখেন 55 কিন্তু আসছে। এখানে আমরা ভ্যারিয়েবল টোটালে যোগ করতে থাকলাম প্রত্যেকটা স্টেপে। অর্থাৎ ফার্স্ট স্টেপে আমাদের টোটাল কিন্তু ছিল 0। এখন এই 0 র সাথে প্রথমে ১ যোগ হয়েছে, তারপরে ২ যোগ হয়েছে, তারপরে ৩ যোগ হয়েছে। এভাবে ১০ ধাপে যোগ হয়ে লাস্টে কিন্তু আমাদের এই টোটালের নাম্বারটা আসছে হলো 55, যেটা আমাকে এখানে শো করাচ্ছে। আমি এখানে লিখেছি প্রত্যেকটা নাম্বার ধাপে, ধাপে যোগ করতে হবে নাম্বারটা। দেন এই টোটালটা কিন্তু শো করতে বলেছে। যার কারণে আমার লুপের শেষে যোগফল হয়েছে 55। চলুন এবার একটা নেস্টেড লুপ দেখে নিই। আপনাদের হয়তো মনে আছে যে আমরা নেস্টেড ইফ এলস পড়েছিলাম। এখন কিন্তু নেস্টেড লুপ। তো চলুন লুপ 5 নামে আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি। মনে করেন আমরা একটা টাইম টেবিল বানাতে চাই। এখন টাইম টেবিলটা কি? অনেকে আমরা এটাকে নামতা বলে থাকি। তো এই নামতা বা টাইম টেবিল বানাতে চাই। সেই টাইম টেবিল বানানোর জন্য কি করতে হবে? 1 মাল্টিপ্লাই বাই 1 ইকুয়াল 1 থেকে স্টার্ট করে 10 মাল্টিপ্লাই বাই 10 ইকুয়াল 100 পর্যন্ত করতে চাই। তাহলে আমরা সেটা কিভাবে করব? এর জন্য আমরা লিখব প্রথমে ফর i ইন রেঞ্জ লিখে নিব 1 to 4 অর্থাৎ ১ থেকে ৩ পর্যন্ত। আমি এখানে লিখে দিচ্ছি 1 to 3। এরপরে যদি আমি ফর j ইন রেঞ্জ 1 to 4 সেম ১ থেকে ৩ পর্যন্ত। এরপরে যদি আমি বলি প্রিন্ট, এটা একটা ফাংশন। এখন আপনাদেরকে শেখানো হয়নি। আমি সামনের ভিডিওতে এটা শেখাবো, কোনো সমস্যা নেই। আপাতত জেনে রাখুন কি কাজে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে নিচ্ছি প্রথমে i মাল্টিপ্লাই বাই, মাল্টিপ্লাই কিভাবে লিখবো? obviously স্টার ব্যবহার করে। এরপরে j, আর এটার টোটাল হবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে i মাল্টিপ্লাই বাই j। এখন আমি প্রিন্ট করব, প্রিন্ট ফাংশন ব্যবহার করে এটাকে রিটার্ন করব। তো চলুন প্রোগ্রামটা রান করে দেখি। তাহলে দেখুন প্রথমে 1 মাল্টিপ্লাই বাই 1, 1 আসছে, 1 মাল্টিপ্লাই বাই 2, 1 মাল্টিপ্লাই বাই 3 এভাবে কিন্তু 3 পর্যন্ত কিন্তু আসছে। এখন আপনারা দেখুন আমি যদি এটাকে 10 করে দেই আর এটাকেও 10 করে দেই তাহলে কি হবে? প্রোগ্রামটা কেটে দিয়ে আমি রান করছি আবার। তাহলে দেখুন 1 এর টেবিল কিন্তু পুরোটাই চলে আসছে। লাস্টের টেবিল আছে। এখানে আমি 11 করে দেই যাতে পুরোটাই চলে আসে ২ টাই। অ্যান্ড নাও রান। এখন দেখুন 10 পর্যন্ত কিন্তু চলে আসছে। তাহলে দেখুন এবার কি হলো? ১ এর টেবিল কিন্তু আমার ফুল রেডি, ২ এর টেবিলও কিন্তু রেডি, ৩ এর টেবিলও রেডি, ৪ এর টেবিল, ৫ এর টেবিল, ৬ এর টেবিল, ৭ এর, ৮ এর, ৯ এর, ১০ এর। ১০ টা টেবিলই কিন্তু আমার ফুললি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মাত্র ৪ টা লাইন ব্যবহার করে। এখন যদি আমরা এটা না করে এভাবে করতাম, মনে করেন এটাকে আমি কমেন্ট আউট করে দেই আপাতত। এবার যদি আমি লিখি প্রিন্ট 1 মাল্টিপ্লাই বাই 1 ইকুয়াল 1, এভাবে যদি আমি প্রোগ্রামটাকে লিখতাম তাহলে কয় ঘন্টা লাগতো আপনারা চিন্তা করতে পারবেন? এটা কিন্তু আমাদের সারাদিন লেগে যেত এই একটা প্রোগ্রাম লিখতে গেলে। যার কারণে আমরা ব্যবহার করি এই ফর লুপ বা নেস্টেড ফর লুপ। দেখেন নেস্টেড ফর লুপ কেন? আপনাদের অবশ্যই মনে আছে যে ইফ এলস এর ভিতরে নেস্টেড ইফ এলস মানে কি? অর্থাৎ একটা ইফ এলস এর ভিতরে আরো অনেকগুলো ইফ এলস ব্যবহার করা। সেম ফর লুপের ভিতরে সেম টাইপেরই দেখেন একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ যখন ব্যবহার করেছি আমি, যার কারণে এটার নাম হয়ে গেছে কি নেস্টেড ফর লুপ। দেখুন আমরা কিন্তু এগুলো সবই শেষ করে ফেললাম। এবার চলুন একটা কমন ভুল দেখে নেই। আমরা অনেক সময় ফর এক্স ইন 1 2 3 লিখে ফেলি আর তারপরে প্রিন্ট করতে বলি। কিন্তু আসলে কিন্তু হবে এরকম। এটা আসলে প্রবলেমটা কি হয়েছে বলুন তো আপনারা? এখানে দেখুন ফার্স্ট এর যে ভুলটা আছে এটা কি ভুল আছে? এখানে কোনো ইনডেন্টেশন করিনি, অর্থাৎ ফর এর পরে কিন্তু এই প্রিন্ট কিন্তু হওয়ার কথা এই সাইডে, অর্থাৎ এক্স এর নিচে হওয়ার কথা ছিল। ইনডেন্টেশন হিসেবে ট্যাব ব্যবহার করে যে ৩-৪ টা স্পেস ব্যবহার করতে হয় সেটা। কিন্তু এটা কিন্তু করি নাই। যার কারণে এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে কিন্তু আমাদের এরর আসবে। কিন্তু যদি আমরা এটাকে রান করি তাহলে কিন্তু কোনো এরর আসবে না। কারণ এখানে ইনডেন্টেশন ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি ভুল করতে পারি আমরা সাধারণত। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইনডেন্টেশন সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ পাইথন ইনডেন্টেশন একদমই পছন্দ করে না।
এরপরে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে এখানে 1 to 100 পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলোর যোগফল বের করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে? অবশ্যই ফর লুপ ব্যবহার করতে হবে। আপনাদের জন্য একটা হিন্টস দিয়ে দিলাম। রেঞ্জের ভিতরে স্টার্ট, ইন্ট আর স্টেপ। সেম মনে আছে হয়তো আপনাদের যে কিভাবে আমরা ইফ এলস এর ভিতরে রেঞ্জ ব্যবহার করতাম। সেম এই ইফ এলস এর রেঞ্জটাই কিন্তু এখানে। আপনারা এটাকে তৈরি করে আপনাদের প্রোগ্রামটাকে রান করবেন। আপনারা এটা ক্লিক করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি আপাতত অ্যান্সার এখানে এড করি নাই। আমি এই ভিডিও শেষে এটার অ্যান্সার দিয়ে দিব। আর ভিডিওটিতে যখন আপলোড করব তখন আপনারা এটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যান্সারটা কিরকম হওয়া উচিত বা কিরকম হলে সঠিক হয়। তো বন্ধুরা, আজকে আমরা ফর লুপের রাজ্য ঘুরে গেলাম। লুপ নিয়ে আপনি যেকোনো রিপিটেড টাস্কে জাস্ট ২-৩ লাইনে শেষ করতে পারেন। প্র্যাকটিস করতে থাকুন যাতে আপনি ফর লুপ ব্যবহার করে একদম পাকা হয়ে ওঠেন। লিস্ট, স্ট্রিং, রেঞ্জ সব নিয়ে খেলুন। আর ভুলে গেলে ভিডিওটি আবার দেখুন। চাপ ছাড়াই কোড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।